2 লাখ টাকারও বেশি একটা লস প্রজেক্টে সাইন করলাম। সেটা কি একটু পরে আপনারা জানতে পারবেন। মা ছেলে তো একদম ঢং করতে করতে বের হয়েছি, তবে শিওর ছিলাম না যে আজকে আমার পকেট খালি হতে যাচ্ছে। রিসেন্টলি আসলে চুলগুলো আগের মতো সুন্দর থাকতেছে না, মানে সিল্কি থাকতেছে না। যেমন আজকে শ্যাম্পু করছি, বাট চুলের কন্ডিশন অনেক খারাপ। পরে বলি যাক বেটা মানুষ। আমাদের অঞ্চলের দিকে একটা কুসংস্কার আছে, মানে ফেনীতে মেইনলি, আমি জানি না আর কোথাও আছে কিনা, বেটা মানুষের ভাই যতই খুদ থাকুক এটা কোনো সমস্যা। আর মেয়ে মানুষের খাটো কেন, লম্বা কেন, চিকন কেন, মোটা কেন, সাদা কেন, কালা কেন, ওরে মা রে মা রে মা। 2025 সালে এসেও মেয়েদেরকে কেন জানি না এখনো অনেক জায়গায় ছোট করে দেখা হয়, যেটা আমি শুধু মেয়ে হিসেবে না, একজন মানুষ হিসেবে এটা অ্যাকসেপ্ট করতে পারি না। যাক, আপনাদেরকে বেশি জ্ঞান দিয়ে ফেলতেছি, আসলে আমার মাথায় তো কোনো জ্ঞান নাই, হুদাই ঢং করতেছি। আচ্ছা যাই হোক, আমার ছেলে আমাকে এখানে অনেক টেকনিক শিখাইতেছে। স্কুল থেকে কিছু নতুন শিখে আসলে সেটা আমার উপর তার প্রয়োগ করতেই হবে। তো আর কি করে, বাচ্চার সাথে মাঝে মাঝে বাচ্চা হয়ে যাইতে হয়। এখন আঙ্গুলটাকে কেমনে জানি করতে বলতেছে, এটা নাকি একটা ম্যাজিক। এখন এটা কোন ম্যাজিক আমি জানি না। এতক্ষণ আমার সাথে অনেক দুষ্টুমি করতে করতে আসতেছিল। মা হেমনে দেখি মুড চেঞ্জ, বাবারে দেখা এত জোরে দৌড় মারছে। আমি কই কি রে ভাই, আমারে যেন চিনেই না। কি একটা অবস্থা বলেন তো, পোলা পাইলেও শান্তি নাই। আচ্ছা যাই হোক, আমরা আজকে অ্যাপল স্টোরে চলে গিয়েছিলাম। অনেকদিন ধরে মনে একটু কুটুকুটু করতেছে যে একটা ফোন নেওয়া উচিত, যদিও আমার হাতের এটা খুব ভালোই চলতেছে। আমার হাতেরটা হচ্ছে 14 Pro Max। শয়তান শুধু আমার কানের কাছে সুমন্ত শু করতেছে যে টাকা যেহেতু আছে কিনে ফেল। তুই রাখবি কার জন্য? রাখলেও দিন যাবে, না রাখলেও দিন যাবে, আর একদিন তো মরেই যাবি। তো আর কি করা, কিছু করার নেই। অ্যাপল স্টোরে গেলাম যে কি অবস্থা, 16 Pro Max আছে কি না এগুলো চেক করতেছিলাম। আমার ছেলেতে এমনভাবে ল্যাপটপটাকে টিপতেছিল মনে হইতেছে সে একদম প্রো, এমনভাবে টিপতেছে মনে হইতেছে সে অনেক কিছু বুঝতেছে। আর আমি আতঙ্কে আছি, এবার টিপা অফ কর, আমাদেরকে পিছন থেকে ঘাট ধাক্কা দিয়ে এবার বের করে দিবে, বলবে যে কি আপনারা কি কিনতে আসছেন নাকি আমাদের জিনিস নষ্ট করতে আসছেন। তো আমার হাজবেন্ড ওইদিকে তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে কি কালার আছে বা কি সুবিধা অসুবিধা, এগুলো আর কি, যেমন একটা কথা বলার প্রয়োজন হয় ওগুলো বলতেছিল। আমি আর তাদের কথার ভিতর আমার ঢুকাতে যাই না, কারণ আমি এমনি ইতালিয়ান ভাষা খুব একটা বুঝি না। হুদায় কিছু বুঝবো না, হুদায় টাকাই থাকা লাগে। এর থেকে বরং আমি ফোনগুলো দেখতেছিলাম, কালারগুলা 16 যতগুলো সিরিজ আছে আমি সবগুলো চেক করতেছিলাম আর কালার দেখতেছিলাম। বুঝতেছি না যে কোন কালারটা নিব। সবগুলো কালারই আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল। তো আমরা ওয়েট করতেছিলাম, তাদের একটা কাস্টমারের সাথে তারা ডিল করতেছিল, তো আমরা একটু পাশে দাঁড়িয়েছিলাম। এরপর আমি ডিসাইড করে নিয়েছি যে আমি কোনটা নিব, কত জিবি নিব, কোন কালার নিব। এরপর তাদের সাথে যখন কথা বলতে গেছি, এটা তাদের স্টকে নাই। মানে এটা কোনো কথা। আরো একবার এরকম ট্রাই করেছিলাম, বাড়ির স্টকে ছিল না, পরে অর্ডার করেছি, তাও আসে নাই, পরে নেওয়া হয়নি। এবার আর কি করবো, এবারও অর্ডার দিয়ে গেলাম, আসলে আসবে, না আসলে নাই, এত প্যারা নাই। না আসলে মনে হয় বেঁচেই যাবো, আমার এতগুলো টাকা বেঁচে যাবে। এই যে আমি অর্ডার দিয়ে দিয়েছি প্রায় 1700 এরও আসবে, যেটা বাংলাদেশি 2,30,000-35,000 মতো। কিন্তু কোন কালার নিয়েছি, কত জিবি নিয়েছি, এইটা এখন আপনাদের সাথে শেয়ার করবো না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। দেখেন এমনিতে আমার পকেট থেকে এতগুলো টাকা যাবে, আমি চিন্তায় শেষ। রাত্রে মেবি আমি ঘুমাইতে পারবো না, মনে মনে বলতেছিলাম না আসলেই ভালো। কিন্তু আমার জামাই বলতেছে তাকে নাকি ট্রিট দিতে হবে। আমি কি এত টাকার ফোন অর্ডার করছি, এখন তারে যদি ট্রিট না দেই এটা কোনো কথা? যাক, কি আর করবো, বেচারা বলছে, তাকে খাওয়াইতে নিয়ে গেছি, আমি আজকে করে খাওয়াইছি। মনে মনে বলতেছিলাম আল্লাহ আমার ফোনটা না আসুক, তাহলে আমাকে নিতেও হবে না, টাকাও বেঁচে যাবে। আহ কি শান্তি। মানে হচ্ছে শয়তানকে বলতে পারবো আর কি, এই যে তুই যে সারাদিন আমার কানের ভিতরে কুমন্ত্রণা দিছস, দেখ ট্রাই তো করছি কিন্তু আসে নাই, আমার কিছু করার না, তাই আমার টাকা বাচ্চা গেছে। রাতের শহর আমার খুবই ভালো লাগে। তো আমরা খাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, কারণ ওই দিন ঠান্ডা অনেক কম ছিল। আশিল এত ঘামাইতেছিল যে ওর ভিতরে জ্যাকেটটাও খুলতে হয়েছে, এমন এক অবস্থা। তো আমরা চিন্তা করলাম আচ্ছা এইবার অনেক হয়েছে, বাসায় চলে যাই। আসার সময় দেখলাম যে একটা শপে অনেক ভালো ডিসকাউন্ট দিয়েছে, একটু চেক করে যাই কি অবস্থা। কিন্তু আমার সত্যি বলতে কেনার ইচ্ছা নাই, কারণ পকেটের যে অবস্থা, উল্টা করে ঝাঁকাইলেও 1 টাকা করি বের হওয়ার মতো অবস্থায় নাই। তবুও চেক করতে সমস্যা কি, এই আর কি। আমার জামা একটু পিছন ঘুরে ঘুরে আমাকে জিজ্ঞেস করে কি রে তোমার ফেসের দিকে তাকানো যাচ্ছে না কেন, তোমার কি হয়েছে? আমি বলি আমার কি হয়েছে জানো না, আমার পকেট খালি হতে যাইতেছে। পরে আমাকে বলতেছে আরে বাবা রে কি একটা ঢং। আচ্ছা যাও, তোমার টাকা আমি দিয়ে দিব না। আমাকে না, তোমার টাকা লাগবে না, আমার টাকা দিয়ে আমি নিতে পারি। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি ফোন কি নিতে পেরেছি না পারি না সেটা আপনার সাথে নেক্সট ভিডিওতে আমি শীঘ্রই শেয়ার করতে যাচ্ছি। পরের ভিডিও কিন্তু মিস করবেন।